সুন্নিদের আসল চেহারা আমাদের জানা আছে। তারা সরাসরি স্বৈরাচারীর পা চাটা গোলামি করেছে। তাদের কাছ থেকে নমিনেশন নিয়ে তারা এমপি হয়েছে। সাইদি সাহেবের বিরুদ্ধে তথাকথিত মাইজভান্ডারি ভণ্ডটি মামলা করেছিল। অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি, এই ভণ্ডকে চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় নিয়ে আসুন। আর যারা সুন্নিদের ব্যানারে গাজার জন্য মিছিলের নামে স্বৈরাচারীকে বাংলাদেশে নতুন করে এস্টাবলিশ করতে চায়, তাদের বিরুদ্ধে গোটা দেশের মানুষকে রুখে দাঁড়াতে হবে। মার্চ ফর গাজা যখন বাংলাদেশে হলো, সর্বস্তরে ওলামারা তাওহীদি জনতা ঝাঁপিয়ে পড়লো, লক্ষ লক্ষ কোটি কোটি। অথচ এই সুন্নি নামধারী এরা মার্চ ফর গাজাতে অংশগ্রহণ করে নাই। এই ব্যর্থতাকে ঢেকে দেওয়ার জন্য তারা ওই যে মনে আপা প্রেম তো আগে থেকে আছে, ওই আপাপন্থীদের সহযোগিতা নিয়ে তারা একটা মনে মনে মাস্টার প্ল্যান করলো যে আমরা 26শে এপ্রিল আমরা ঢাকা সরোয়ার্দী উদ্যানে আরেকটা সমাবেশ করব, আমরা সুন্নি জনতা। অন্তর্বর্তীকালীন সরকারের গোয়েন্দা বিভাগ যাচাই বাছাই করে দেখে আসলে তো এটা তো গাজার জন্য সমাবেশ না, এটা হচ্ছে গাজাখুরদের সমাবেশ। এটা মার্চ ফর গাজা, এটা গাজা সেই গাজা না, এটা হচ্ছে সেই গাছের গাজা। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? যখন বুঝতে পেরেছে, সরোয়ার্দী উদ্যানের প্রজেক্ট ক্যান্সেল করে দিয়েছে। এখন তারা কেমনে বুঝলেন দেখেন, আজকে আমার দেশ পত্রিকার রিপোর্টের মধ্যে এসেছে ওই 26শে এপ্রিল তারা মার্চ ফর গাজা নতুন করে অনুষ্ঠান করবে। তারা এই অনুষ্ঠানে রওনা হয়েছে, নিষিদ্ধ সংগঠনের 26 জনকে পুলিশ বাস থেকে নামিয়ে গ্রেফতার করেছে। তাহলে তো এর দ্বারা বোঝা যায় সুন্নিরা আসলে কোন গাজার সম্মেলন করতে যাচ্ছে। আসলে তো এটা ফিলিস্তিনের গাজা না, এটা হচ্ছে ভারতের গাজা। ঠিক কিনা জুড়ে বলেন? এটা ভারতের থেকে বস্তা ভরা আমদানি করা যে গাজা আছে, সেই গাজার জন্য তারা সমবেত হতে চেয়েছিল। সুন্নিদের আসল চেহারা আমাদের জানা আছে। তারা সরাসরি স্বৈরাচারীর পা চাটা গোলামি করেছে। তাদের কাছ থেকে নমিনেশন নিয়ে তারা এমপি হয়েছে। সাইদি সাহেবের বিরুদ্ধে তথাকথিত মাইজভান্ডারি ভণ্ডটি মামলা করেছিল। অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি, এই ভণ্ডকে চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় নিয়ে আসুন। আর যারা সুন্নিদের ব্যানারে গাজার জন্য মিছিলের নামে স্বৈরাচারীকে বাংলাদেশে নতুন করে এস্টাবলিশ করতে চায়, তাদের বিরুদ্ধে গোটা দেশের মানুষকে রুখে দাঁড়াতে হবে। সুতরাং প্রিয় ভাইয়েরা আমার, সব আলেমরা জেলখানায় জরিমানা দেয় নাই। ওরা সারা জীবন যখন আমাদের মাহফিল গুলাতে 144 ধারা দেওয়া হতো, তখন ওদের মাহফিলে ফুলের মালা পেত ওরা। কথা ঠিক কিনা? ভণ্ড গিয়াসউদ্দিন তাহিরি বলেছিল যে ওহাবিদের মাহফিলে বাধা, তাদের অনেক বিপদ আপদ, জেল জরিমানা খাটে, কিন্তু আমাদের কোনো জেল জরিমানা হয় না, কারণ অলিদের সাথে আমাদের খুব ভালো সম্পর্ক। ওদের সাথে নাকি অলিদের খুব হট কানেকশন। এই অলিদের কারণেই নাকি গিয়াসউদ্দিন তাহিরি সহ ভণ্ডদের বিরুদ্ধে মামলা হয় না। এরপরে 5ই আগস্টের স্বৈরাচারী যখন পতন হলো, তখন দেখলাম ব্রাহ্মণবাড়িয়াতে গিয়াসউদ্দিন তাহিরিকে পুলিশ দৌড়াচ্ছে। তখন আমার মনে পড়ল যে কোন অলির সাথে তার সম্পর্ক ছিল। এখন অলিও নাই, ওনার নিরাপত্তাও নাই। ঠিক কিনা যেটা বলেন? আমি আমার এক মাহফিলে বলেছিলাম, তিনি হচ্ছেন সেই অলি যিনি জুলাই আগস্টের বিপ্লবে 2,500 মানুষকে খুন করেছিলেন। তিনি হচ্ছেন সেই অলি হেফাজতের শাপলা চত্বরে গণহত্যা চালিয়ে পৃথিবীর নিকৃষ্ট ফেরাউনের দৃষ্টান্ত যিনি স্থাপন করেছিলেন। তিনি হচ্ছেন সেই অলি 57 জন মেধাবী সেনা অফিসারকে হত্যা করে ভারতের কাছে রাষ্ট্রকে জিম্মি করে দিয়েছিলেন। তিনি হচ্ছেন সেই অলি যিনি গোটা বাংলাদেশের ধর্মকে ধ্বংস করে দিয়ে হিন্দুত্ববাদ কায়েমের প্রচেষ্টা করেছিলেন। তিনি হচ্ছেন সেই অলি গণ অভ্যুত্থানে দ্বিদারুণ পরাজয় বরণ করে জুতার মালা পরে রাষ্ট্র থেকে পালিয়ে ভারতের কুলে আশ্রয় গ্রহণ করেছেন। কথা ঠিক না ঠিক যেটা বলেন? অলিও নাই, ওদের নিরাপত্তাও নাই। আমরা বলবো, তোমাদের আশফলন আমাদের বোঝা হয়ে গেছে, তোমরা আসলে গাজা ফিলিস্তিনের গাজার জন্য নয়, তোমরা সমবেত হতে চাও আপার জন্য। কিন্তু আপার অধ্যায় বাংলাদেশ থেকে শেষ হয়ে গেছে। কথা বলে না কেন? মরা গাদার খচ্চরকে যতই গুটাও না কেন, বাটি চালান দিয়ে মরা গাধাকে আর দাঁড় করানো
যাবে না। হাসিনার অধ্যায় শেষ হয়েছে, বাংলার মাটিতে হাসিনার অধ্যায় আর কোনোদিন ফিরে আসবে না ইনশাআল্লাহ। এই জন্য আপনাদের যদি আবার সংগ্রাম করতে হয়, রক্ত দিতে হয়, ঝাঁপিয়ে পড়তে হয়, কি প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? বরং আমি সব সময় বলি আপার একটা অধ্যায় শুধু বাকি আছে, সেটা হচ্ছে ফাঁসির কাস্টে ঝুলার অধ্যায়টা বাকি আছে। উনি আসবেন শুধু ঝুলার জন্য আসবেন, ঠিক কিনা? অন্য কিছুর জন্য আর আসার কোনো সুযোগ নাই। ইনশাআল্লাহ এই বাংলাদেশে তাদের বিচার আমরা দেখবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করেন, জোরে করে আমিন। প্রিয় ভাইয়েরা আমার, ভয়ের কোনো কারণ নাই, হতাশ হওয়ারও কিছু নাই। এই বাংলাদেশে সেদিন বেশি দূর নয় যিনি কালিমার পতাকা পথ পথ করে উড়বে ইনশাআল্লাহ। এই মাটিতে ইসলামের জন্য রক্ত কম ঝরানো হয় নাই। এই মাটিতে অসংখ্য আলেমরা জীবন দিয়েছে ইসলামের জন্য, জেল খেটে ইসলামের জন্য, জরিমানা দিয়েছে ইসলামের জন্য। এত শহীদদের রক্ত এই মাটিতে পড়েছে, ইনশাআল্লাহ এই মাটিতে কালিমার পতাকা একদিন উড়বে। এই জন্য সব তন্ত্র মন্ত্র ভুলে গিয়ে নিজেদের মনের দূরত্ব মিটায় ফেলে উনি কওমি আলেম, এটা আলিয়ার আলেম, এটা আহলে হাদিস আলেম, এই বিভাজনটা ছেড়ে দিয়ে দ্বীনের স্বার্থে, ইসলামের স্বার্থে, কোরআনের স্বার্থে ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে। পারবো না ইনশাআল্লাহ ভাই? আল্লাহর পথে যারা চলে, আল্লাহর কথা বলে, তাদের ভয় নাই। ভয় আছে? আমরা ভয় করব কাকে? যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়, কে করে পরাজয়, শহীদি তামান্নাতে নাচে তার মন। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়, কে করে পরাজয়, শহীদি তামান্নাতে নাচে তার মন। হাসনা হেনার গ্রানে ভুলে না হৃদয় তার, কালিমার মিশক মাখা হৃদয় রয়েছে যার। হাসনা হেনার গ্রানে ভুলে না হৃদয় তার, কালিমার মিশক মাখা হৃদয় রয়েছে যার। সব পিছুটান ভুলে জিহাদের পথে চলে, সব পিছুটান ভুলে জিহাদের পথে চলে, সে তো তার ঈমান বলে। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়, কে করে পরাজয়, শহীদি তামান্নাতে নাচে তার মন। শহীদি তামান্না অন্তরে আছে তো আমাদের। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান মাতা ওয়া লাম ইয়াগযু ওয়া লাম ইউজাব্বিজ গাজিয়ান ওয়া লাম ইউহাদ্দিস বিহি নাফসাহু মাতা আলা শুবাতিন মিনান নিফাক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি এমন অবস্থায় মারা যায়, যে ব্যক্তি কোনোদিন জিহাদ করে নাই, কোনো মুজাহিদকে সাহায্য করেনি, এমনকি জিহাদ করার সংকল্প মনের মধ্যে আটেনি, তাহলে ওই ব্যক্তি মুসলমানদের দলভুক্ত হয়ে মরবে না, ব্যক্তি মুনাফিকদের দলভুক্ত হয়ে মারা যাবে। যদি বলে নাউজুবিল্লাহ। আপনাদের কাছে জানতে চাই, আমরা কি মুনাফিক হয়ে মরবো নাকি? আমরা কি মুনাফিকদের দলভুক্ত হয়ে মরতে চাই? আমরা কাফের বেঈমানদের দলভুক্ত হয়ে মরতে চাই না, মুনাফিকদের দলভুক্ত হয়ে মরতে চাই না।
আমরা হযরতে শাহজালাল শাহপরান রাহিমাহুল্লাহর দলে অন্তর্ভুক্ত হয়ে যেতে চাই। খালিদ, খাব্বাব, খুবাইব, আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তাদের মতো সাহাবীদের কাতারে পেছনে দাঁড়িয়ে থেকে আমরা তাদের সাথে জান্নাতে যেতে চাই। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বৃদ্ধ বয়সে ইসলামের এই অপরাজয় সেনাপতি বার্ধক্য জনিত রোগে আক্রান্ত হয়ে বিছানায় কাতরাচ্ছেন আর চোখের পানি ফেলতেছেন, কান্না করছেন। স্ত্রীকে ডেকে বলছে, প্রিয়তমা স্ত্রী, পায়ের পাড়া থেকে শুরু করে মাথার তালু পর্যন্ত গোটা দেহের অঙ্গ প্রত্যঙ্গ চেক দিয়ে দেখো তো দেহের মধ্যে এমন একটা জায়গা বাকি আছে নাকি যেখানে জিহাদের ময়দানের আঘাতের চিহ্ন নাই। স্ত্রী পায়ের পাড়া থেকে শুরু করে মাথার তালু পর্যন্ত চেক দিয়ে দেখে একেবারে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে আঘাতের চিহ্ন আছে, তলোয়ারের চিহ্ন আছে, খঞ্জরের আঘাত আছে, ঘা আছে, গাগুলো শুকিয়ে গিয়েছে, দাগগুলো স্পষ্ট রয়ে গেছে। আল্লাহর কাছে দুইটা দাগ বড় প্রিয়, এক হচ্ছে জিহাদের ময়দানে আঘাতের দাগ, আর একটা হচ্ছে নামাজ পড়তে পড়তে সিজদার দাগ। স্ত্রী বলছেন, আপনার দেহে একটা জায়গা বাকি নাই, এমন একটা অঙ্গ নাই যেখানে জিহাদের ময়দানে আঘাতের চিহ্ন নাই। খালিদ বিন ওয়ালিদ দুঃখ করে বলছেন, শোনো, যেখানে সন্তান জিহাদের ময়দানে মুসলমানরা বেশি শহীদ হচ্ছে, তলোয়ার নিয়ে সেখানে ঝাঁপিয়ে পড়তাম শাহাদাতের তামান্না নিয়ে, কিন্তু আমার তলোয়ারের সামনে কোনো কাফের টিকতে পারতো না, কচুর মতো কেটে টুকরা টুকরা হয়ে যেত। সকল জিহাদে আল্লাহ আমাকে গাজী বানিয়েছেন, কিন্তু আমার মনের মধ্যে সবচেয়ে বড় কষ্ট, আল্লাহ পাক কেন আমাকে শহীদ হিসেবে কবুল করলেন না। আমি তো আল্লাহর কাছে শাহাদাত চেয়েছি, কিন্তু আমার শাহাদাতটা মঞ্জুর হয় নাই। বিছানায় শুয়ে শুয়ে দিনের জীবনের শেষ মুহূর্ত আমি পার করছি, এটা আমার মনের মধ্যে বড় কষ্ট। স্ত্রী তার স্বামীকে সান্ত্বনা দিয়ে বলে, প্রাণের স্বামী আমার, আপনার নাম কি? বলে, আমার নাম খালিদ বিন ওয়ালিদ। আপনার নামের উপাধি কি? বলে, আমার নামের উপাধি হচ্ছে সাইফুল্লাহ। বলে, সাইফুল্লাহ মানে কি? বলে, আল্লাহর তলোয়ার। এবার আপনি চিন্তা করেন, আপনি হচ্ছেন আল্লাহর তলোয়ার, আপনি শহীদ হয়ে যাওয়া মানে হচ্ছে আপনি পরাজিত হওয়া, আপনি পরাজিত হওয়া মানে হচ্ছে আল্লাহর তলোয়ারটা ভেঙে যাওয়া। আল্লাহর তলোয়ার ভাঙতে পারে এমন শক্তি আসমানের নিচে জমিনের উপরে কারো নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা হয়তো বা আপনাকে শহীদ না বানিয়ে আল্লাহ পাক আপনাকে গাজী বানিয়ে দিয়েছেন। তবে মনে রাখবেন, শাহাদাতের তামান্না যার অন্তরে আছে, ওই তামান্না নিয়ে ব্যক্তি যদি মরেও যায়, কিয়ামতের দিন আল্লাহ পাক তার শহীদের মর্যাদা দান করে দিবে। এই জন্য যত ভাইয়ের এখানে আছেন, প্রত্যেকটা ভাই মনে মনে সংকল্প রাখেন, জিহাদের যদি সুযোগ আসে জীবনে কখনো, ইনশাআল্লাহ আমরা সম্মুখ পানে সরাসরি আল্লাহর পথের মুজাহিদ হয়ে যাবে ইনশাআল্লাহ। বিগত জীবনে তো এই দেশে কোনো আলেম ইস্তিতে জিহাদ নিয়ে বয়ান করতে পারে নাই, বই লিখতে পারে নাই। যদি কেউ লিখেছে, তাকে জঙ্গি বানিয়ে দিয়েছে। ওই যে আধার রাতের বন্দিনী একটা বই আছে না ভাই, খুব জনপ্রিয়, আধার রাতের বন্দিনী, বিরাট বই লিখেছেন যিনি। আমি ওইদিন দেখলাম, পত্রিকাতে পেলাম, 11 বছর ধরে তিনি কারাবরণ করছেন, জানতামই না। আধার রাতের বন্দির লেখক জিহাদের অনেক ঘটনা তার মধ্যে এনেছেন, তাকে জঙ্গি বানায় 11 বছর স্বৈরাচারী হাসিনা তাকে আটকায় রেখেছে। নাউজুবিল্লাহ, জোরে পড়েন। সুতরাং জিহাদ এটা মুসলমানদের জন্য কখনো ফরজ থাকে, কখনো ফরজে আইন হয়, কখনো ফরজে কিফায়া থাকে, কখনো মুস্তাহাব হয়। গোটা পৃথিবীর বড় বড় মুফতিরা ফতোয়া দিয়েছেন